আরে বন্ধু, আজকে আমরা কেমন নবীর উম্মত হইলাম একটাবার নিজে নিজে চিন্তা করে দেখেন। কেমন নবী আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করলেন, যে নবী দুনিয়ার জমিনে মার রেহেম মুবারক থেকে আসার পরে উম্মতের মায়ায় কেঁদেছে। যেই নবী দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে যতদিন ছিলেন ততদিন উম্মতি উম্মতি বলে কেঁদেছে। যেই নবী দুনিয়ার জমিন থেকে দুনিয়ার মায়া ত্যাগ করার সময় উম্মতের মায়ায় কেঁদেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কি দুনিয়ার মায়া ত্যাগ করতে কষ্ট লাগে, আপনি কি সেই জন্য কাঁদেন? রসুল বলেন, না সাহাবীরা, আমি এই জন্য কাঁদি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, তাহলে আপনি কান্না করেন কেন? রসুল বলে, আমার এতিম অসহায় উম্মত গুলাকে দুনিয়ার জমিনে রেখে যাইতে আমি নবীর বড় মায়া লাগে, আমি নবীর বড় কষ্ট লাগে। এমন সময় জিবরিল আমিন চলে আসলো, বাহিরে আজরাইল আলাইহিস সালাম আসলো। আল্লাহ কেমন নবী, রসুলের শানটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ কেমন নবী পৃথিবীর বুকে প্রেরণ করলো। আল্লাহ বলে, আজরাইল, রসুলের দরবারে যাবা, রসুলের কদমে যাবা, যদি অনুমতি পাও তাহলে ঢুকবা, না হলে ঢুকার প্রয়োজন নাই। যান কবজ তো দূরের কথা, রসুলের ঘরে ঢুকার অনুমতি যদি পাও তাহলে ঢুকবা, না হলে আবার আমি আল্লাহর দরবারে চলে আসবা। আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে এসে সালাতু সালাম পাঠ করলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে ঢুকতে পারি। তখন রসুল অনুমতি দেওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল, ভাই জিবরাইল, যাও না আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে আমার একটা আরজি রয়েছে, আমার আরজিটা আল্লাহর কাছে তুলে ধরো। আল্লাহকে গিয়ে বলো, আমি রসুল দুনিয়ার জমিনে থাকাকালীন যেভাবে উম্মতের দেখাশোনা করতাম, আমি রসুলের ইন্তেকালের পরে, আমি রসুলের ওফাতের পরে আমার উম্মত গুলার দেখাশোনা কে করবে? আল্লাহ বলে, বন্ধু আপনি কাঁদবেন না, আপনার চোখের পানিতে আমার আরো থরথর করে কান্না করে কাঁপতে থাকে, কান্না করতে থাকে। ও বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করেন, আপনার ওফাতের পর থেকে নয়, আমি আল্লাহ এখন থেকে আপনার উম্মতের জিম্মাদারি আমার নিজ হাতে নিয়ে নিলাম। তাই নবী কেমন পাইলাম একটাবার নিজেরা চিন্তা করেন। কিভাবে বলি ওই নবী আমার মতো আপনার মতো মানুষ? কিভাবে বলি ওই নবী আমার মতো আপনার মতো সাধারণ মাটির মানুষ? কিভাবে বলেন ওই নবীকে আমার সাথে তুলনা করেন? বন্ধু, আমার তো বুঝে আসে না। এই জন্য আসেন, রসুল আমার মতো আপনার মতো নয়। ওয়ামা মুহাম্মাদান ইল্লা রসুল। সাহাবায়ে কেরামের আকীদা হলো রসুল হলো আল্লাহর রসুল। পরম সুবহান।